হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আমার পছন্দের এমএসআইয়ের পাওয়ার সাপ্লাইটা তো রিটার্ন করছি। এটা বলা হয়নি, আসলে পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমার পিসিটা অনেকদিন বন্ধ ছিল। তারপর আমি নর্মাল একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইছিলাম, বন্ধ ঠিক না, অনেক কয়েক ঘন্টা বন্ধ ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, তো তারপরে আমি যেটা করলাম ওটা ওদেরকে ফেরত দেওয়ার পরে ওরা আমাকে পুরো টাকাটাই ফেরত দিয়ে দেবে। যাই হোক, তো তারপর আমি কালকে খুললাম সারাদিন, এখানে কিছুই পাইনি। তবে আজকে আমি খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই কিনছি, এটা হচ্ছে পতাকা আইটি থেকে, তারা এটার ইম্পোর্টার। তো পাওয়ার সাপ্লাইটা ভালো, আগেরটা ছিল 850 ওয়াট, এখন হচ্ছে এটা 1000 ওয়াট, এবং আগেরটার মধ্যে PCI Gen 5। হ্যাঁ, এটি X3 PCI Gen 5। এখন PCI Gen 5 এটা খুব কম প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আছে, খুব কম প্রোডাক্ট। PCI 3.0 আছে, কিন্তু Gen 5টা নাই, এটা খুব কম। তো এটা কোথাও পাই নাই, এবং অনেক দামিগুলিতেও এই জিনিসটা পাওয়া যাচ্ছিল না। তো অনেক বড় বড় ব্র্যান্ড যেমন NZXT, আমি এটাও খুঁজছিলাম, তো এইখানেও নাই। PCI এটি X3 আছে, কিন্তু PCI Gen 5টা নাই। তো যাই হোক, এটার মধ্যে Gen 5 আছে, এই জন্যই ভাবলাম যে এটাই নিই। এটা হচ্ছে থার্মাল রাইট, এবং এটা খুব মোটামুটি ভালোই বলা চলে, কারণ এখন অনেকে ইউজ করতেছে, আমি বিভিন্ন জায়গায় রিভিউ দেখছি আর কি। তো ভিউয়ার্স, আমি আসছি অনেক সকালে, এবং অনেক সকালে না, ঠিক আসলে 1টা দিকে আসছি। তো এখন 3:30 বাজে, এতক্ষণ ঘুরছি। আমি উপরের পতাকা আইটির দোকানটা আমি টার্গেট করছিলাম, কিন্তু চিন্তা করলাম নিজে থেকে জিজ্ঞেস করতে করতে উপরে যাই। এর মধ্যে আমি আমার পছন্দের একটা ব্র্যান্ড যেমন ডিপকুল, সেটা পাইছি, কিন্তু সেটার দাম বেশি, অনেকখানি বেশি, আর এটার দাম সেক্ষেত্রে অনেকখানি কম। আর আমার আর এই মুহূর্তে আসলে 1200 ওয়াটের কোনো প্রয়োজন ছিল না, 1200 ওয়াট তো অনেক হাই, এটা তো আমার এখন দরকার নেই। হ্যাঁ, এই জন্য আমি আগেটা 850 ছিল, তা আমি এখানের জন্য 1000 ওয়াটটাই মোটামুটি আমার জন্য পারফেক্ট মনে করছি। তো যাই হোক, এখন বের হয়ে গেলাম মার্কেট থেকে, এখন বাসার উদ্দেশ্যে যাবো। তো যাওয়ার পরে জিনিসটা থেকে এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো, এবং এটা ইনশাল্লাহ কম্পিউটারে লাগানোর পরে কীরকমই হয়, ইনশাল্লাহ ভালোই চলবে আশা করি। তো সেটাও দেখাবো। তো ভিউয়ার্স, এ হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে 1000 ওয়াট, আগেরটা ছিল 850 ওয়াট। এটা হচ্ছে থার্মাল লাইট, ব্র্যান্ডটা পুরনো, কিন্তু পাওয়ার সাপ্লাইটা সে নতুনভাবে বাজারে আনছে, এবং মোটামুটি মাল্টি প্ল্যানের প্রায় সব দোকানেই আছে। এটার ইম্পোর্টার হচ্ছে পতাকা আইটি, যেটা মাল্টি প্ল্যানের 11 তলায় তাদের দোকান, শোরুম, সেখানে তারা আর কি এটার মেন ইম্পোর্টার। আমি তাদের থেকেই জিনিসটা সংগ্রহ করছি। তো আসুন এবার জিনিসটা আনবক্সিং করি, এটার ভিতরে কী আছে। প্রথমেই যেটা দেখতেছি, একটা কভার ছিল, কভার কি অক্সিট, তারপর হচ্ছে এখানে কিছু কেবল টাই আছে, এবং সাথে 4টা স্ক্রু, ভালো লাগানোর জন্য কেবল 4টা এনাফ, না 4টা এনাফ লাগে না। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে একটা ম্যানুয়াল, ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা আপাতত আমি এখন করবো না, সাইডে রেখে দিলাম। এই হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের কেবেলগুলি। তো এটার মধ্যে একটা প্যাকেট দেখতে পারতেছেন, লাইট লেখা। তো শুরুতে এই পাওয়ার কেবেল, যেটা মোটামুটি সব পাওয়ার সাপ্লাইয়ের সাথেই থাকে স্বাভাবিকভাবেই। তারপর হচ্ছে এখানে সব কেবেলগুলি আছে, একটু করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোলেক্স কেবল, হ্যাঁ, মোলেক্স টু PCI মোলেক্স। এটা অনেক সময় লাগে, আগের দিনে চলতো বেশি। আর এই হচ্ছে আপনার, এটা হচ্ছে PCI কেবল, এখানে সম্ভবত 2টা কেবল আছে একসাথে। PCI ওই মাদারবোর্ডে লাগায়, প্লাস আপনার প্রসেসরের সাইডে যে কর্ডটা আছে সেটা, এখানে 2টা আছে, একসাথে ঘুরে দিচ্ছে ওরা আলাদা আলাদাভাবে। যাক, ভালো, কেবলের কোয়ালিটি বেশ ভালো। থার্মালটিকের MSI এরকমই ছিল। এই যে PCI কেবলটা, যেটা মাদারবোর্ডে লাগে, PCI কেবল। আর হচ্ছে
এই যে সিপিইউ কেবল, এখানে একটা সিপিইউ কেবল আছে, রাখলাম। এখানে সাটা আছে, মোলেক্সও আছে, সাটাও আছে। এখানে এখানে একটার সাথে একটা কানেক্টেড করা আছে, রাখলাম এখানে। এই যে এই হচ্ছে মোটামুটি সাটা কেবলটা, মানে অনেকগুলি সাটা একসাথে, সাথে পিসিআই কেবলও আছে। এই যে এটাও আছে সাটা। মোটামুটি কেবলের সংখ্যা ভালোই। আর আর এটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল কেবল, যেটা হচ্ছে এই যে 600 ওয়াট দেখতেছেন নিশ্চয়ই, 600 ওয়াটের একটা কেবল, যেটা হচ্ছে ATX 3.0 Gen 5। Gen 5 হলে হয় যেটা, যে সব ধরনের বর্তমানে যে গ্রাফিক্স কার্ডগুলি আছে সেগুলোতে Gen 5 দরকার। তো এটা সবচেয়ে ভ্যালুয়েবল কেবল। এই মুহূর্তে এটা আমার প্রয়োজন নাই, এটা আমি বাসায় গেলে বেশ ওয়েটও আছে না। তো এই হচ্ছে মোটামুটি সবগুলি কেবল আপনাদেরকে দেখালাম, এই হচ্ছে মোটামুটি কেবলগুলি। তো এখন কেবলগুলো এক সাইডে রাখি, তাহলে একটা করে দেখালাম সব। এটা পিসিতে এখন সেট করার পরে দেখি কীভাবে কী হয়। কেবলগুলি রাখলাম। এখন এ হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই ইউনিটটা, এটা একটা ফোমের মধ্যে রাখা, দেখতেই পারতেছেন, চেক করা। তো বাইরে এটার সাথে গ্যারান্টি আছে হচ্ছে 5 বছরের, এবং বার্ন সহ আর কি, যদি বার্নও হয় তাও দিবে তারা ওয়ারেন্টিটা। কোম্পানি 5 বছরের গ্যারান্টি প্রোভাইড করতেছে, যদিও বাজারে এখন 10 বছরেরটা মোটামুটি অ্যাভেলেবেল, এখন ওরা আর কি 5 বছর দিচ্ছে আর কি। আমার এতেই কাজ চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কেবলগুলো, মানে এদিকে জায়গা বাঁচাইছে, মানে মোটামুটি এক জায়গার মধ্যে সব কেবল দিয়ে দিছে। নিচে প্রতিটা কেবলের নাম জায়গাগুলি লেখা থাকে যে কোনটা কী। এই হচ্ছে কেবলটা, পিছনে ম্যাশ আছে, অন অফ সুইচ। আচ্ছা, এই হচ্ছে 1000 ওয়াট, সুন্দর এটা কনফিগারেশনগুলি এখানে দেওয়া আছে, সাইডেও দেওয়া আছে, এবং খুব সুন্দরভাবে এটার লেখাগুলি সুন্দরভাবে দেওয়া আছে। ভালো লাগলো বিষয়টা। দুই সাইডই ব্র্যান্ডিং করা আছে, 1000 ওয়াট। আর হচ্ছে ফ্যান এদিকে, এই হচ্ছে অবস্থা। তো এখন জিনিসটা আমি লাগাবো, লাগানোর পরে আর দেখি কম্পিউটার কেমন চলে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আগের পাওয়ার সাপ্লাই, এটা মানে হচ্ছে যেটা আমি আপাতত লাগায় রাখছিলাম, কোনো মতো আর কি লাগায় চালাচ্ছিলাম আর কি। এটা অনেক বছর আগের পাওয়ার সাপ্লাই, এটা দিয়েও চলছে। তো এই জিনিসটা আসলে থ্যাঙ্কস দেওয়া যায়, জিনিসটা আসলে ভালো। এটা আগের পাওয়ার সাপ্লাই আমার, অনেক আগের। এটা আমি স্টোরে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে লাগাইছি, যেহেতু এই সেটটা নষ্ট হয়ে গেছিলো। এবং এটা যে এখানেও ব্র্যান্ডিং আছে, সুন্দর পাওয়ার সাপ্লাইটার। এই রাউন্ড শেপটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে, ফিনিশিং গুড। এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট, সেটার সিল স্টিকারও এখানে আছে। তো এই হচ্ছে বিষয়। তো আসেন জিনিসটা এখন লাগাই আর কি। তো ভিউয়ার্স, এই যে দেখেন সব লাগানো হয়ে গেছে। এখন এটা পিসের মধ্যে আমি লাগাবো, এখানে এই জায়গাটার মধ্যে এটা লাগাবো, ধুলা আছে, অসুবিধা নেই, আমি যতটুকু পারছি করছি পরিষ্কার। এটা এখন ভিতরে লাগাই, স্ক্রুতে লাগাই দেবো আর কি। সবগুলি তার লাগাই নেই, যে কটা দরকারি কটা লাগাইছি আর কি। তো ভিউয়ার্স, সব কিছুই লাগাই ফেলছি মোটামুটি। তারগুলি যে এদিক দিয়ে আনছি, এবং প্রত্যেকটাই মোটামুটি লাগাইছি। জাস্ট এই কেবলটা বাকি আছে, এটা মানে গ্রাফিক্স কার্ডের এই জায়গাটা লাগাই দিব। এটা কেবল, যাক এই কেবলটা এখন এখানে লাগাই দিলেই মোটামুটি এটা কমপ্লিট আর কি। আরে এই কেবলটা তো ভিউয়ার্স, কেবলটা হ্যাঁ কেবলটা বসে বসে এই এখন এটা এদিকে একটু এই হয়ে গেল লাগানো। এখন দেখতে হবে যে সিস্টেমটা রান করে কিনা। হ্যাঁ, এখানে এই যে তারগুলো আমি কেবলটাই দিছি, প্রত্যেকটা তার সুন্দরভাবে ওইদিকে ভিতরে, যেহেতু একটা ফুল মডিউল,
পাওয়ার সাপ্লাই যে করে দরকার সে করে লাগাইছি। মানে ইয়ে আছে কী বলে ভুল জায়গায় লাগছে, আমি একটা ভুল জায়গায় গ্রাফিক্স ইয়া কী বলে আমার এইটা এইখানে লাগাইছিলাম নিচের ইয়েতে, এটা আসলে এই জায়গায় হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাগা ফেলছি ঠিক জায়গায়। ওকে, অ্যান্ড আই হোপ জিনিসটা ভালোভাবে চলবে, দেখা যাক। তো ভিউয়ার্স ফাইনালি জিনিসটা রান করতেছে, এই যে দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে চলতেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে গ্রাফিক্স কার্ড, এই যে একেবারে সব কিছু চলতেছে, এই যে মনিটর চলে এসছে, অ্যান্ড এই হলো অবস্থা। এই আমার কম্পিউটার রান করার পাশাপাশি আমার কিবোর্ডও রান করতেছে, ইউনো মাই ফেভারিট কিবোর্ড, এটাও রান করতেছে। সুন্দর না? যাই হোক, এ হচ্ছে আমার এই যে এতক্ষণ প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে লাগাইলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসব। আমার নিত্যদিনের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং আমার কার্যক্রমগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করি আমি। তো আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমার চ্যানেলটা আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।